হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এই গল্পটির পার্ট 3 পড়াবো। আমি এর আগের ভিডিওগুলোতে পার্ট 1 এবং পার্ট 2 করিয়েছি, সেখানে বঙ্গানুবাদ করিয়েছি এবং অ্যাক্টিভিটিসগুলোও করিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কোনো টেনশন নেই। তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে ভিডিওগুলো আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে তোমাদের পরবর্তী অংশগুলো বুঝতে সুবিধা হবে। আর আজকের এই ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। ওকে, তাহলে চলে এসো তোমরা পেজ নাম্বার 116-এ। আমরা এই গল্পে কার সম্পর্কে পড়ছি? ভারতের শ্রেষ্ঠ মহিলা দৌড়বিদ পিটি ঊষা সম্পর্কে পড়ছি। রাজিয়া বলে একটি মেয়ে, সে তার যে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেখানে একটা প্রাইজ পেয়েছে এবং সেখানে প্রাইজ হিসেবে যে বইটি পেয়েছে সেই বইয়ে ভারতের বিভিন্ন ক্রীড়াবিদদের জীবনী আছে। রাজিয়া দেখেছে যে সেখানে পিটি ঊষার জীবনী আছে, তো সে ভীষণ আগ্রহী পিটি ঊষার জীবনী জানার জন্য, তার খেলার, তার জীবন জানার জন্য। তো সেই জন্য রাজিয়া পিটি ঊষার গল্প পড়ছে এবং রাজিয়ার সাথে সাথে আমরাও কিন্তু পিটি ঊষা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। তো চলো আরও কিছু ইনফরমেশান পিটি ঊষা সম্পর্কে আমরা জানি। দেখো, in the 1986 Seoul Olympiad, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdle and the 4x400 meters relay race. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 1986 সালে সিউল এশিয়াডে যখন ঊষার বয়স মাত্র 22 বছর, তখন তিনি এশিয়ার দৌড়ের রানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? তিনি সেখানে কি দৌড় জিতেছিলেন? 200 মিটার রেস জিতেছিলেন, 400 মিটার রেস জিতেছিলেন, 400 মিটার হার্ডেলস জিতেছিলেন এবং 4x400 মিটার রিলে রেস যেটা ছিল সেটাও তিনি জিতেছিলেন। দ্য নেক্সট 5 years saw her grow from strength to strength ইন দ্য এশিয়ান ট্র্যাক। এবং তারপরে যে 5 বছর সেখানে একের পর এক শক্তি সঞ্চয় করে তিনি এশিয়ার বিভিন্ন দৌড়ে জিতেছিলেন। স্ট্রেংথ কথার অর্থ হচ্ছে শক্তি। শক্তি Usha had become an icon for Indian women athlete and a living legend in Kerala, where newborn babies were regularly named after her. আর এই যে বিভিন্ন রকম পদক তিনি জিতছিলেন, প্রচুর সোনার পদক তিনি জিতছিলেন, এর ফলে কি হয়েছিল যে তিনি একজন ভারতের মহিলা ক্রীড়াবিদ হিসেবে নিজেকে একটা সিম্বলের মতন, একটা মূর্তির মতন নিজেকে মূর্ত প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আইকন কথার অর্থ হচ্ছে সিম্বল। আইকন মানে হচ্ছে মূর্ত প্রতীক। এবং তিনি কি হয়েছিলেন? একজন লিভিং লিজেন্ড, একজন জীবদ্দশাতে একজন লিজেন্ডের আকার ধারণ করেছিলেন। লিজেন্ড মানে হচ্ছে বিখ্যাত পার্সন, ফেমাস পার্সন হয়ে গেছিলেন কেরালার, যেখানে নিউবর্ন বেবিজ, যখন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করতো তখন বাচ্চাদের কার নাম দেওয়া হতো? পিটি ঊষার নাম দেওয়া হতো। যে তো পিটি ঊষার নাম দেওয়া হলে তাদের বাবা মাদের বা তাদের আত্মীয় স্বজনদের কি মনে হতো যে হয়তো আমার মেয়ে পিটি ঊষার মতো এরকম বিখ্যাত হবে। তো এতটাই তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন এই মাত্র 22 বছর 23 বছর বয়স থেকেই, যে সারা পৃথিবীতে, শুধুমাত্র ভারতবর্ষে না, সারা পৃথিবীতে পিটি ঊষার নাম ছড়িয়ে পড়েছিল। এবং তার নিজের যে রাজ্য কেরালা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে যে সদ্যজাত বাচ্চারা তাদেরকে তার নামে পিটি ঊষারই নাম দেওয়া হতো। তাহলে দেখতে পাচ্ছ যে অদম্য চেষ্টা, অদম্য ইচ্ছাশক্তি থাকলে খুব সাধারণ মানুষও নিজেকে অসামান্য প্রতিপন্ন করতে পারে।
তো চলো এরপর আমরা অ্যাক্টিভিটি দেখে নিই এখানে কি কি অ্যাক্টিভিটি আছে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 6 একটা মাত্র অ্যাক্টিভিটি আছে। এখানে আমাদের 3টে কোয়েশ্চেন আছে, তারা আনসার করতে হবে। লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নাম্বার 1-এ কি আছে দেখো, হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন সি পার্টিসিপেটেড ইন দ্য সিউল এশিয়াড। যখন সিউল এশিয়াডে পিটি উষা অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স কত ছিল। আমরা প্রথম লাইনেই দেখতে পাচ্ছি যে যখন তিনি সিউল এশিয়াডে অংশগ্রহণ করেছিলেন তখন পিটি উষার বয়স ছিল মাত্র 22 বছর। তাহলে চলো এগুলোর আনসার আমরা লিখি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 6 কোয়েশ্চেন নাম্বার 1। উষা ওয়াজ only 22 years old when she participated in the Seoul Asiad. ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিউল এশিয়াড। 1986 সিউল এশিয়াডে উষা যে ইভেন্টগুলো 4টে ইভেন্ট জিতেছিলেন তার নামগুলো কী ছিল। কি লিখবো আমরা, উষা ওন the 200 meters, the 400 meters, the 400 meters hurdles, and the 4x400 meters relay race in the 1986 Seoul Asiad. ওকে, এরপরে দেখো, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। উষা তার স্টেটে কীরকম পপুলার ছিল। আমরা কি দেখেছি, উষা বিকেম আ লিভিং এ লেজেন্ড ইন কেরালা হোয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। তাহলে চলো 3 নাম্বার প্রশ্নের উত্তর আমরা লিখে নিই। হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। উষা তার রাজ্যে কীরকম বিখ্যাত ছিল। কি লিখবো আমরা আনসারটা, যে উষা ওয়াজ ভেরি ফেমাস ইন হার স্টেট, সি became a living legend in Kerala where newborn babies সদ্যজাত বাচ্চাদের কি করা হতো, were regularly named after her, তার নামে নাম দেওয়া হতো। তো এই হচ্ছে 3টে প্রশ্ন এবং তার উত্তর। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে আমি যখন তোমাদের প্রশ্নের উত্তর বা অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছি তখন কিন্তু তোমাদের যে টেক্সটটা পড়ানো হচ্ছে সেখান থেকেই ইনফরমেশান নিয়ে আমি কিন্তু তোমাদের সেগুলো করানোর চেষ্টা করছি। কাজেই তোমাদের পরীক্ষার সময় কি করতে হবে, সিন পোর্শন যেটা থাকবে যেখান থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকবে সেগুলো করার সময় মাথা ঠান্ডা করে ভালো করে সিন পোর্শনটা পড়তে হবে এবং তার মানে বুঝতে হবে। আর তার জন্য কি করতে হবে,
তোমাদের টেক্সট ভালো করে পড়তে হবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলে আমার ক্লাস রেগুলার ফলো করতে হবে, তাহলেই তোমাদের কিন্তু কোনো রকম কনফিউশন থাকবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী অংশ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।